কুম্ভমেলায় একের পর এক দুর্ঘটনা, পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনা, বারবার রাজনীতি, এবং এই ঘটনায় মুখ্যমন্ত্রী মৃত্যু কুম্ভ বলে আখ্যা দিচ্ছে। দেখুন, বিষয়টা হচ্ছে যে এটা যত দিন যাচ্ছে এক একটা ঘটনা, এক একটা পর্ব, এক একটা হিন্দুদের কার্যক্রম অনুষ্ঠান গোটা বিশ্বের এক শ্রেণী মানুষকে খুব সন্ত্রস্ত করে তুলছে। আপনারা জানেন একটা ভাষা ডিপ স্টেট। এই ডিপ স্টেট হচ্ছে আমেরিকা থেকে বসে যোজনা তৈরি হয় এবং এদের কাজ হচ্ছে টার্গেট স্টেটে অস্থিরতা তৈরি করে এবং পাল্টা একটা সরকার সেখানে চালানো। তো এই যে অপপ্রচার, গলা ফাটানো যা কিছু চলছে, এগুলো কিন্তু সব ডিপ স্টেটেরই একটা অংশ। ভারতবর্ষ এই ডিপ স্টেটের রেঞ্জের মধ্যে আছে। শুরু হয়েছে বাংলাদেশ দিয়ে, জানেন। এই ডিপ স্টেট সবসময় প্যারালাল একটা সরকার সেখানে চালায়, পরবর্তীকালে সরকারের পরিবর্তন ঘটে। সরকার পরিবর্তন ঘটাতে গেলে প্রথম জিনিস যেটা আছে যে সেখানকার জনশক্তির যে আধার, তার যে কালচার, তার যে ধর্ম, তার যে চরিত্র, সেটাকে আগে পরিবর্তন করে দেয় এবং তার কাছে এমন একটা জিনিস রাখো যেটাতে সে খুব তাড়াতাড়ি প্রলোভিত হবে। এটা হচ্ছে ডিপ স্টেটের পরিষ্কার ফর্মুলা। বাংলাদেশে গণতন্ত্র রক্ষা, খুব সুন্দর একটা স্লোগান দিয়ে শুরু করে, একনায়কতন্ত্রের বিরুদ্ধে লড়াই, গণতন্ত্রকে প্রতিষ্ঠা করা। কিন্তু বিষয়টা এক মোটেই তা ছিল না। যদি সরকার ছিল স্বৈরতন্ত্র, যারা করলো তারা আরও স্বৈরতন্ত্র, গণতন্ত্রের কোনো ওখানে স্থান ছিল। ভারতবর্ষের যে রাইজিং জায়গায় যাচ্ছে, এটা সমস্ত যে বিদেশি শক্তি আছে তাদের একটা চিন্তার বিষয় হয়ে গিয়েছে। 14 থেকে আজকে 25, এই কয়েক বছরের মধ্যে 1-2 ধাপ উঠতে উঠতে ভারতবর্ষ সামরিক দিক থেকে খুব শক্তিশালী রাষ্ট্র। আচ্ছা, আর্থিক দিক থেকে পঞ্চম থেকে এখন খুব আর্থিক উন্নতিশীল রাষ্ট্র। তো এটা অনেকেরই সহ্য হচ্ছে না। আর এই সব কথা বলার জন্য জজ সোর্সের টাকা ভারতবর্ষে প্রচুর পরিমাণে খাটছে। তো পদপিষ্ট হয়ে মারা যাওয়া, একটা যদি পরিসংখ্যান দিই, আপনার যেন এই যে 2025-এর যে মহাকুম্ভ, আজ পর্যন্ত যে খবর, সরকারি খবর, তাতে 66,30,00,000 লোক গতকাল শিবরাত্রিতে যে পুণ্যতিথি ছিল সেখানে রাত্রি 8টা পর্যন্ত যে স্নান করেছে, তাতে টোটাল 66,30,00,000 মানুষ এখানে পবিত্র কুম্ভে স্নান করেছে। মিথের ব্যাপারে যদি দেখা যায় তাহলে সরকারি হিসাব, বেসরকারি হিসাব, বিভিন্ন বিরোধী শক্তির হিসাব, তাতে কিন্তু 30 ক্রস করেনি, পদপিষ্ট মারা গেছে। এটা কিন্তু খুব একটা গর্বের না, এটাও আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি। এর পেছনে কি ছিল, কারা করলো, এই তদন্ত চলছে, অ্যারেস্টও হয়ে আছে, সব বেরিয়ে যাবে। যদি একটু তথ্য দিই তাহলে 66,30,00,000 মানুষ যেখানে সমাবেত হয়েছে, সেখানে অ্যাক্সিডেন্টে মারা গেছে 30 জন। 2024-এ যে হজ যাত্রীরা গেছিল সেখানে 20 লক্ষ লোক ছিল, সেখানে 1300 মানুষ মারা গেছে। 2015-তে হজ যাত্রীতে 15 লক্ষ মানুষ ছিল, সেখানে মৃত্যু হয়েছিল 2000। তো যিনি এই অ্যাক্সিডেন্ট বা মৃত্যু আগ্রম বাগ্রম সুন্দর অ্যাডজেক্টিভ লাগিয়ে বলছেন, তিনি সেদিন কিছু বলেছিলেন কি? ওই একবারও তো বলেননি যে মৃত্যু হজ। কেন? ওটা কি ওনার নিজের ধর্ম বলে, হিন্দু ধর্ম বিরোধিতা করতে হবে বলে? এই নাটক কি চলছে? আমি কুম্ভে 8 থেকে 9 দিন নিজে ছিলাম।
বিভিন্ন লোকের সঙ্গে আলাপ হয়েছে, বিভিন্ন সংবাদ বন্ধু সেখানে ছিলেন। তো 50 লক্ষ বিদেশি মানুষ সেখানে ছিলেন এবং তারা অভিভূত ছিলেন। হাউ ইট ইজ পসিবল এই সমাবেশকে এত সুষ্ঠুভাবে পরিচালনা করা, এটা কি করে সম্ভব? তো বিবেকানন্দের কথা সেই সময় মনে পড়ছিল যে ভারতবর্ষে একমাত্র আধ্যাত্মিকতা এবং ধর্মের ভিত্তিতেই মানুষকে ঐক্যবদ্ধ এবং সুশৃঙ্খল করা যায়। সেটা কুম্ভে প্রমাণ হয়ে গেল। এই কুম্ভে ভারতবর্ষের শক্তি, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের যে সামাজিক সমরসতা, ভারতবর্ষে হিন্দু ধর্মের হাজার ভাগে বিভক্ত, ছোট নিচু উঁচু, এই যে অপবাদ আর সব কিছু জবাব এবার মহাকুম্ভে হয়েছে। যিনি বলছেন তার দলের নেতারা গিয়ে সেখানে চান করছেন এবং তাকে বুড়ো আঙুল দেখিয়ে গিয়ে সেখানে চান করছেন আর সেখানে সেলফি দিচ্ছেন অনেকেই, নট অনলি রচনা ব্যানার্জি, অনেকেই গেছে, লাইন নিয়ে গেছে। আমাদের কাছে জায়গা থাকার জন্য জায়গা চেয়ে চিঠি লিখেছেন, টেলিফোন করেছেন থাকার জায়গা একদিনের জন্য। তো কেউ কেউ বলছেন আবার যে এত লোক যেখানে হয়েছে তো সংক্রমণ হবে, ব্যাকটেরিয়া হয়ে যাবে। তো তারা অনেক সময় রাস্তাঘাটে পশ্চিমবাংলায় বিশেষ করে দেখি বিজ্ঞান মঞ্চে সভা করেন, সেখানে সব বড় বড় বিশ্বের শ্রেষ্ঠ বৈজ্ঞানিকরা নাকি সেই বিজ্ঞান মঞ্চে আছে। তো বিজ্ঞানের পাতা তারা কিন্তু একবারে উল্টে পাল্টে দেখেন না। অজয় সোনকার, ডক্টর অজয় সোনকার, বিখ্যাত বৈজ্ঞানিক, যাকে আমাদের এপিজে আব্দুল কালাম আশীর্বাদ করেছিলেন তার কাজের জন্য, এবং তিনি মেনলি এই জলের ভাইরাসের উপরই কাজ করেন এবং সমুদ্রের নিচে যে মুক্ত, এই মুক্ত কিভাবে আছে, কোথায় কি আছে তার উপরে ওনার গবেষণা। তো জল নিয়ে ওনার কারবার। উনি কুম্ভে গেছিলেন স্নান করতে, আর এই ঘটনার যখন প্রচার শুরু হয়, অপপ্রচার শুরু হয়, উনি সেই জলের পরীক্ষা করেন এবং সম্পূর্ণ পরিশুদ্ধ জল, যেখানে কোটি কোটি মানুষ করছে, এবং তারপরে উনি একটা রিপোর্ট সাবমিট করেছেন যে গঙ্গার যে জল, সেই গঙ্গার জলের 50 গুণ দ্রুত জীবাণুকে ধ্বংস করার ক্ষমতা গঙ্গা জলই আছে, যার ফলে গঙ্গা জল দূষিত হয় না। এই সত্য কথাটা যা হাজার হাজার বছর ধরে, লক্ষ লক্ষ বছর ধরে আমার অশিক্ষিত মা ঠাকুমারা জানেন, তো বাংলার মুখ্যমন্ত্রী সেটা জানেন না, কমিউনিস্ট পার্টির নেতারা জানেন না, জেনেও চেপে যান। তো কুম্ভ, আজকের কুম্ভ সবকিছুর জবাব দিয়ে দিয়েছে যে ভারতবর্ষ এক হতে পারে। বিশ্বের বিভিন্ন দেশের জনসংখ্যার যে 70টা দেশ থেকে টোটাল মানুষ এসছে, 70 কান্ট্রি থেকে মানুষ এসছে, 50 লক্ষ মানুষ এসছে। পাকিস্তানের জনসংখ্যা 24 কোটি, কুম্ভতে স্নান করেছে 66 কোটি 83 লক্ষ। আমেরিকার যা জনসংখ্যা তার ডবল জনসংখ্যা কুম্ভতে স্নান করেছে। ফ্রান্সের যা জনসংখ্যা তার 5 গুণ কুম্ভতে স্নান করেছে। গোটা ইউরোপিয়ান কান্ট্রির 24 গুণ যা জনসংখ্যা তার 24 গুণ কুম্ভতে পূর্ণ স্নান করেছে। তো ভারতের শক্তি কোথায় আছে? ভারতের শক্তি এই রাষ্ট্রপ্রেমী ধার্মিক এই জনসংখ্যা। এই কমিউনিস্ট দলটা বা কমিউনিস্ট বাদে বিজেপি বিরোধী যে দলগুলো রয়েছে, সেই দল বলছে যে এই যে কুম্ভ মেলায় যে পুণ্য করতে গিয়ে স্নান করছে, সঙ্গে অনেক দূষিত হচ্ছে সেই জল, এবং সেই জলটা একেবারেই পানের উপযোগী নয়, মানুষকে ভুল বোঝানো হচ্ছে, এবং যোগী সরকার বলছে যে এই জলটা পান করার উপযুক্ত। এটা নিয়ে আমি বললাম যে এটা বিজ্ঞান প্রমাণিত, ডক্টর শঙ্করের স্টেটমেন্ট, এবং তিনি সেই জল নিয়ে গত 10 দিন আগে পরীক্ষা করেছেন এবং তার রিপোর্ট প্লেস করেছেন। এই জল চিরদিন শুদ্ধ জল, পবিত্র জল, আর সেই জল নিয়ে
অনেকে এসছেন বাড়িতে, আর সেই বাড়িতে বাড়িতে সেই 66 কোটি মানুষের বাড়িতে বাড়িতে সেই জল আছে। আর সেই জল 1 বছর নয়, 2 বছর নয়, কত বছর থাকবে, জল কিন্তু পবিত্র থাকবে, একবারও নষ্ট হবে না। এই সত্য জিনিসটা এই মূর্খদের বোঝানো কোনো প্রয়োজন নেই। এরা জানে সব, এরা জেনে জেনে নাটক করে। কিন্তু ভারতবর্ষের মানুষ জানে কোনটা পবিত্র কোনটা অপবিত্র না। কলকাতা কর্পোরেশনে যে জল দেয় সেই জল কি কোনো বাংলার মানুষ খায়? মিউনিসিপ্যালিটি সাপ্লাই জল কি বাংলার মানুষ খায়? আর তা যদি খায় তাহলে এত বোতলে জল কি করে বিক্রি হয়? কুম্ভ মেলায় তো বোতলের জল বিক্রি হয় না। সব মানুষ ওই পবিত্র জল খেয়েছে, পবিত্র জলে স্নান করেছে। এবং কোনো একটা এক্সাম্পল দেখ যে ওই জল খেয়ে কাউরি ডায়রিয়া হয়েছে? একটা। যত বেড করা হয়েছিল, হসপিটাল করা হয়েছিল, সব ফাঁকা ছিল। রাতের বেলায় পুণ্যার্থীরা গিয়ে সেখানে বিশ্রাম নিত, শুতো, রুগীরা নয়। তো যোগীজি এর খুব সুন্দর একটা জবাব দিয়েছে যে কুম্ভতে গতকাল বিধানসভায় মমতা ব্যানার্জি বিধানসভায় বলেছেন যে মৃত্যু কুম্ভ। তো ভদ্রমহিলা যা চরিত্র তাই বারবার প্রকাশ পায়, বলেন, তারপর উনি একদম ঘুরে যান কত ডিগ্রিতে তার ঠিক না। আবার কালকে বলেছেন না না আমি ওর সব কিছু বলিনি। যখন বিশ্বের চারিদিক থেকে যখন গালাগাল শুরু হয়েছে, অভিশাপ শুরু হয়েছে, বলে না না আমি এমন তো কিছু বলিনি, বিধানসভায় রেকর্ডেড স্টেটমেন্ট। তো যোগীজিও কিন্তু বিধানসভাতে তার জবাব দিয়েছে, সুন্দর জবাব। गिद्ध को केवल लाश मिलती है, মানে শুকুন। গিদ্ধ মানে শুকুন, শুকুন খালি লাশই দেখে। ওর টার্গেটই সকালে যখন গাছ থেকে যায় তখন ও লাশ খোঁজে, কোথায় লাশ আছে। শুয়োরও কো খালি গন্ধগি দেখতে, শুয়োরের খালি গন্ধগি, নোংরা কোথায় আছে দেখে। आस्थावान लोगों को पुण्य पुण्य मिलाता है, सज्जनों को सज्जनता मिली, भक्त को भगवान मिली। तो কুম্ভতে যে যে দৃষ্টি নিয়ে গেছে তার সে পেয়ে গেছে। মমতা ব্যানার্জি যে দৃষ্টি নিয়ে কুম্ভ দেখেছেন তাতে উনি লাশ দেখেছেন, উনি নোংরা দেখেছেন, অপবিত্র জল দেখেছেন। কারণ ওনার চোখ, ওনার বুদ্ধি, ওনার মাথা, ওনার পদক্ষেপ সবটাই কিন্তু শুয়োর আর শকুনের মতো। উনি ভালো জিনিস দেখতে পাবেন না, আর দেখতে পান না বলেই পশ্চিমবঙ্গের আজকে এই দুরবস্থা। উনি বলছেন না তো পশ্চিমবঙ্গটা মৃত্যুপুরী হয়ে গেছে, যেখানে প্রতিদিন ছোট ছোট শিশুদের ধর্ষণ করা হয় আর মারা হয়, মহিলাদের অত্যাচার করা হয়। বলছেন না তো, এটা তো সত্য ঘটনা, বলতে লজ্জা কি আছে? মাঝে মাঝে পুলিশকে তো ধমকাচ্ছেন, পুলিশ কাজ করছেন না, উনি বলছেন, উনি পুলিশ মন্ত্রী। এটা বলুক এটা মৃত্যুপুরী পশ্চিমবঙ্গ, কেন বলছেন না? কুম্ভ মেলা নিয়ে যেখানে মুখ্যমন্ত্রী বক্তৃতা রাখছেন, সেখানে দেখা যাচ্ছে যে গত 2 বছর আগে নিজের পশ্চিমবঙ্গে নৈহাটিতে দই চিড়ে উৎসবে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে 7 থেকে 8 জন। সেটা নিয়ে কোনো কথা বলেনি তার রাজ্য নিয়ে। না না, প্রথমেই বললাম যে আপনাদের এরা সব ডিপ স্টেটের টাকা এরা খায়। দই চিড়ে নিয়ে পদপিষ্ট হয়েছে, সেটা ঢাকঢোল করে কাউরি বলা উচিত কি উচিত না সেটা বিবেচনা করা নিশ্চয়ই উচিত না। অ্যাক্সিডেন্ট সেটা দুঃখের, সেটা ঢাকঢোল বাজিয়ে প্রচার করা খুব কৃতিত্বের কাজ নয়। উনি বলেননি দুধ চিড়ে নিয়ে, খুব ভালো, তাকে স্বাগতম। কিন্তু কুম্ভতে যেটা বলেছেন এটা জজ সরোসের টাকা ওনার পকেটে ঢুকেছে, এটা ওনাকে বলতে হবে। টাকা খেয়ে নিয়েছেন, এটা ডিপ স্টেটের টাকা ঢুকে গেছে ভারতবর্ষের মনের আস্থা বিশ্বাস, আর সেটাকে ডাইভার্টেড করো। উনি যে সময় বলেছেন সে কোনো কয়েকদিন কুম্ভ বাকি আছে, এটা আপনারা খেয়াল করবেন, কয়েকদিন বাকি আছে। আর যেন লোক না বাড়ে, আর যেন লোক না যায়। যে সময় বলা হচ্ছে জল অপবিত্র, হাওয়া দূষিত হয়ে গেছে, এই ভয়ে যেন লোক না যায়। কিন্তু অদ্ভুত অঙ্কের হিসাব, আর দিন দিন ডবল লোক সেখানে গেছে। কালকেও কিন্তু 5 কোটি লোক শিবরাত্রিতে স্নান করেছে। শুধু
মানে প্রয়াগরাজ নয়, এর ঝড় গিয়ে পড়েছে কাশীতে। কালকে কাশী বিশ্বনাথে প্রায় 10 কোটি মানুষ লাইনে দাঁড়িয়েছিল। তারপরে ঝড় পড়েছে অযোধ্যায়, কালকে 8 কোটি মানুষ অযোধ্যায় ছিল। তো সারা কুম্ভ মেলার সময় অযোধ্যা, কাশী, এই সব জায়গাতে কোটি কোটি মানুষের সমাবেশ হয়েছে। তো মানুষ খালি কুম্ভ স্নান করে এসছে তা নয়, গেছে কাশী, গেছে অযোধ্যায় গেছে, আর সব তীর্থযাত্রী গেছে, টুরিস্ট নয়। কুম্ভতে কোনো টুরিস্ট যায়নি কেউ। মাথায় বোঝকা নিয়ে থাকার জায়গা নাই, খাবে কোথায় কোনো ঠিক নাই, কিন্তু খাওয়ার অভাব নেই, থাকার অভাব নাই। এবং যারা কথাকার আছেন, সন্তরা আছেন, তারা বলছে আমরা আমাদের প্রবচন বন্ধ করে দিয়েছি। সকালে প্রবচন করি, সন্ধ্যের প্রবচন বন্ধ। কারণ মানুষ এসে আমাদের ওই ব্যাস মঞ্চ, যে বড় বড় মঞ্চ যেখানে 4,000, 5,000, 10,000 লোক বুঝতে পারে, সেই মঞ্চে তারা রাত্রি বাস করবে, এই স্যাক্রিফাইস। তো উঁচু নিচু, শিক্ষিত অশিক্ষিত, বড়লোক গরিব, কোনো ভেদ নেই কুম্ভতে। এক রাষ্ট্র, এক দেশ, সবাই আমার ভারত মাতার সন্তান, সেটা দেখা গেছে। অমিতাভ বচ্চন চান করছে, তার আগে পুলিশ দিয়ে ঘেরা আছে, কিন্তু সেখানে এক বুড়িও চান করছে। কালকে দেখছিলাম তার একটা ছবি, সে স্নান করছে, কোনো অক্ষয় কুমার, তাকে ব্যারিকেড দিয়ে পুলিশ দাঁড়িয়ে আছে। পুলিশ মানে ওই সেও স্নান করছে গঙ্গায়। নিরাপত্তা। কিন্তু বাকি লোকদের স্নানের সেখানে বাধা নাই, সবাই একসঙ্গে স্নান করছে। সেখানে ব্রাহ্মণ, তুমি ব্রাহ্মণ, আমি শূদ্র নেই। তো এটা হচ্ছে সমরসতা, এটাই হচ্ছে প্রকৃত ভারত। অনেকে বলে কুম্ভতে মিনি ভারত দেখলাম, আরে কুম্ভ তো অর্ধেক ভারত হয়ে গেল, বিশ্ব ভারত হয়ে গেল। বিশ্ব বাংলা এখানে করছে, কিন্তু বিশ্ব ভারত দেখতে উনি যেতে পারতেন। ভাই কাকে বলে বিশ্ব বাংলা? যারা তুমি নিয়ে আসো ইন্ডাস্ট্রিয়ালরা, তারা গামছা পরে ওখানে স্নান করছে, তাদের কিন্তু ব্যাকটেরিয়া লাগছে না। হ্যাঁ, মুসলিমরা স্নান করছে। আর মুসলিমরা করলো না করলো এটা আমার কাছে বড় প্রশ্ন। ভারতবর্ষের লোক, যারা বড় বড় ইন্ডাস্ট্রিয়াল, তারা গিয়ে স্নান করছে, তাদের কিন্তু ব্যাকটেরিয়া লাগছে না। বড় বড় সেলিব্রিটিরা স্নান করছে, তাদের কোনো ব্যাকটেরিয়ার ভয় নাই। ব্যাকটেরিয়ার ভয়কে মমতা ব্যানার্জির, যিনি শেল্টারে চুপ করে বসে আছে। দেখো ভাই, ভারতবর্ষকে দেখো, ভারতবর্ষকে চেনো, ভারতবর্ষকে বোঝো। মুখ্যমন্ত্রী হলে ভারতবর্ষকে বোঝা যায় না, প্রধানমন্ত্রী হলেও বোঝা যায় না। বোঝার জন্য রাষ্ট্রবোধ দরকার। ভারতবর্ষকে বুঝতে গেলে বিবেকানন্দের চোখে দেখতে হয়, ভারতবর্ষকে বুঝতে গেলে চৈতন্যের চোখে দেখতে হয়, ভারতবর্ষকে বুঝতে গেলে শ্যামাপ্রসাদ, নেতাজির চোখে দেখতে হয়, ক্ষুদিরামের চোখে দেখতে হয়। মিথ্যা কথা বলে ভারতবর্ষকে জানা যায় না। যে গান্ধীজিকে আমি অনশন ভাঙিয়েছিলাম, এসব গল্প বলে ভারতবর্ষকে ভাঙানো যায়। মুখ্যমন্ত্রী একটা বক্তব্যে মহাকুম্ভের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন যে 12 বছর অন্তর মহাকুম্ভ, এবং যেখানে 12টা কুম্ভে 144 বছর পর মহাকুম্ভ হয়, সেখানে তার সত্যতা কি? উনি কোনো সত্যতা কি বিশ্বাস করেন না, জানেনও না। তার কারণ ওনার এত সার্টিফিকেট আছে। আজকে বাধ্য হয়ে আমি এই কটু কথাগুলো বলতে বাধ্য হচ্ছি, বলি না সাধারণত, কিন্তু ওনার যে ফাইল আছে সার্টিফিকেটের, তাতে উনি বৈজ্ঞানিক, উনি ডক্টরেট, উনি উকিল, উনি অধ্যাপক, উনি গায়ক, উনি লেখক, উনি অঙ্কন শিল্পী, উনি সব কিছু উনি। কিন্তু মাঝে মাঝে এমন একটা আচরণ করে ফেলেন, তাতে মনে হয় আদৌ প্রাইমারি সার্টিফিকেটটা আছেন কিনা। বলতে কষ্ট হচ্ছে। এটা বিজ্ঞান ভাই, এটা লক্ষ্মীর পাঁচালিতে লেখা নাই, এটা শনির পাঁচালিতে লেখা নাই, এটা বিজ্ঞান। উনি বলছেন যে যদি কেউ জানেন এটা সম্বন্ধে, যদি কেউ রিসার্চ করে বলতে পারেন আমাকে বলবেন। আরে তুমি কে হরিদাস পাল, তোমাকে বলতে যাবে? এটা তো জানে ইসরোর বিজ্ঞানীরা, এটা তো জানে নাসার বিজ্ঞানীরা। তো তোমার ঘরে কে বলতে আসবে? আর তার সঙ্গে মেন স্ট্রিম মিডিয়া কালকে দেখছিলাম একটা বিতর্ক করেছে। আর তিনি বলছেন অ্যাঙ্কার, তিনি বলছেন না মুখ্যমন্ত্রী তো বলেছেন আমাকে জানাও। তা বলুন কাকে? না রাজনৈতিক লোককে। আরে ভাই, কোনো বৈজ্ঞানিককে নিয়ে এসে বসাও,
তো 10 বছর অন্তর অন্তর এই মহাগুরু বৃহস্পতি সে সূর্যকে প্রদক্ষিণ করে তার কক্ষপথে। পৃথিবী যেমন সূর্যের কক্ষপথে একদিন 24 ঘন্টায় একটা কক্ষপথ করেন, এরকম 365 দিনে গোটা এটা ঘোরেন। বৃহস্পতি তেমনি 12 বছরে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। সম্পূর্ণ সূর্যকে প্রদক্ষিণ করতে গেলে 12 × 12 কত হলো? 144। সেই 144 বছর পরে যখন 12 বছরে একটা কক্ষ প্রদক্ষিণ করেন, আর সেটা হচ্ছে পূর্ণ কুম্ভ। 6 মাস অন্তর অর্ধ কুম্ভ হয়, আর 12 বছর 6 বছর অন্তর। আর 12 বছর অন্তর পূর্ণ কুম্ভ হয়, মানে বৃহস্পতি সূর্যের একটা কক্ষ সম্পূর্ণ করে। এইরকম পূর্ণভাবে সূর্যকে প্রদক্ষিণ করতে তার 12 × 12 144 বছর লাগে। 12 যুগ। তো সেই জন্য এটা মহাকুম্ভ। এই মূর্খকে কে বোঝাবে? উনি বলছেন আমাকে বুঝিয়ে যা। সুকৌশলে বলেছেন। আরে কৌশল কি আছে ভাই? সিধা সুধি কথা। বিজ্ঞান কখনো কৌশল বোঝে না। বিজ্ঞান কোনোদিন কোনো কৌশলে যায় না, প্রমাণ হয়। তো ওনাকে উনি যে চেয়ারে বসে আছেন, তো সেই চেয়ারে উনি মনে করেন যা খুশি তাই বলে দেবো, লোকে তাই বিশ্বাস করে। কিন্তু এটা দুঃখের ব্যাপার, বাংলার মানুষ ভাবছে, লজ্জা পাচ্ছে। এক মুখ্যমন্ত্রী গোটা বিশ্বকে দেখিয়ে দিচ্ছে ভারতবর্ষ কি, আর এক মুখ্যমন্ত্রী বিজ্ঞানকেও অস্বীকার করছে, আধ্যাত্মিকতাকেও অস্বীকার করছে, রাষ্ট্রকেও অস্বীকার করছে, ভারতীয় অখণ্ডতাকেও অস্বীকার করে যাচ্ছে। এই দুটো পারাপারি বসে আর দুটোর সম্বন্ধে পর্যালোচনা করতে গিয়ে আমাদের লজ্জা পায়।